রুগীরা এসে বলে, স্যার 1 মাস আগে হঠাৎ করে পেশাবের সাথে রক্ত যাচ্ছিল, স্যার আপনাকে এত সকালে ডিস্টার্ব করি নাই, ভাবছি যে ফার্মেসি থেকে কিছু ঔষধ এনে খাই। ফার্মেসিওয়ালা কিছু ঔষধ দিয়েছে, কিছু ভিসারালজিন ট্যাবলেট দিয়েছে, কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে। এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরিপ্রেক্ষিতে এই 1 মাস যাবৎ আমার তো আর পেশাবে রক্ত যায় না। আর স্যার মনে করছি যে ব্যাপারটা ভালো হয়ে গেছে, আপনার কাছে আসারও আর দরকার হয় নাই। কিন্তু স্যার ইদানিং আবার এই রক্তটা বেশি বেশি করে যাচ্ছে, স্যার আপনার কাছে আসছি, এখন স্যার আপনি এর একটা ভালো চিকিৎসা দেন। যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পেশাবের সাথে রক্ত যাওয়াটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি হেমাচুরিয়া। এখন এই হেমাচুরিয়াটা কি, এটা কেন হয়, কোন কোন কারণে হয়, এর লক্ষণ কি, আর এর চিকিৎসা কি, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব হেমাচুরিয়া। হেমাচুরিয়াটা কি? হেমাচুরিয়া বলতে আমরা বুঝি প্রসাবের সাথে রক্ত যাওয়াকে হেমাচুরিয়া বলা হয়। এখন এর তাৎক্ষণিকভাবে কোনো একটা চিকিৎসা দেওয়া আমাদের মোটেও উচিত হবে না। বিভিন্ন কারণে হেমাচুরিয়া হতে পারে। হেমাচুরিয়ার কতগুলো কারণ আমি বলতেছি। বিশেষ করে ইউটিআই, রিকারেন্সি ইউটিআই, সেখান থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ওখান থেকে কিন্তু হেমাচুরিয়া হতে পারে, পেশাবের সাথে রক্ত যেতে পারে। ইউরেথ্রা, ইউরেটর, রেনাল পেলভিস, এখানে যদি টিউমার থাকে তাহলে এখান থেকে কিন্তু হেমাচুরিয়া হতে পারে, রক্ত যেতে পারে। আর যদি পোস্টেট নামে একটা অর্গান আছে, এই পোস্টেটে যদি টিউমার বা পোস্টেটে যদি ক্যান্সার থাকে তাহলেও কিন্তু হেমাচুরিয়া হতে পারে। আর একটা বিষয় আমাদের নখদর্পণে থাকা উচিত, আমাদের ব্রেনে রাখা উচিত, এই রেনাল, কিডনি, ইউরেটর, ইউরেথ্রা, এই জায়গাতেও কিন্তু টিউবারকিউলোসিস, যক্ষা হতে পারে, টিবি হতে পারে, যার পরিপ্রেক্ষিতে এই টিবি বা যক্ষা হলে ওখান থেকেও কিন্তু রক্ত যেতে পারে। এখন এর লক্ষণ কি? হঠাৎ করে গা হাঁটু শিহরিনি দিয়ে উঠে পেশাবের সাথে ফোঁটা ফোঁটা রক্ত যাওয়া, বা ইউরিনারি ব্লাডারে যদি ইউরিন হাউসফুল থাকে তাহলে বেশি পরিমাণে পেশাব যাওয়া, এই এরকমের লক্ষণ দেখা যায়। আর এটা কেন হয়? বিভিন্ন কারণের কথাই তো বললাম। আর একটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়। বিশেষ করে যারা রক্ত পাতলা করার ঔষধ খাচ্ছেন, বিশেষ করে ক্লোপিডগ্রেল, অ্যাসপিরিন, এই জাতীয় ওষুধ যারা খাচ্ছেন তাদেরও কিন্তু এরকমের হতে পারে। তারপর আসে দীর্ঘদিন যাবৎ যারা অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক অর্থাৎ পেন কিলার ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু হেমাচুরিয়া হতে পারে। যারা ম্যারাথন দৌড় করে, দৌড়াদৌড়ি করে, তাদেরও কিন্তু হঠাৎ করে কিন্তু পেশাবের সাথে রক্ত যেতে পারে। ব্যাকবন বা পিছনে যেখানে কিডনি অবস্থান করে, ওখানে যদি আঘাত লাগে, হোঁচট লাগে, চোট লাগে, তাহলেও কিন্তু পেশাবের সাথে রক্ত যেতে পারে। যেভাবেই হোক, এটা কিন্তু আমরা চিকিৎসকরা কিন্তু এটাকে মূল্যায়ন করি। কি মূল্যায়ন করি? প্রথমেই তার
কেওবি টেস্ট দেই। কেওবি টেস্ট দিয়ে দেখি কিডনি, ইউরেটার, ব্লাডার কোন পজিশনে আছে। ইউরিন রুটিন টেস্ট দেই। ইউরিন রুটিন টেস্টে বিশেষ করে আরবিসি, রেড ব্লাড সেল ইউরিনে কত পার্সেন্ট আছে এটা কিন্তু আমরা দেখতে পাই। তো যেভাবেই হোক, পেশাবে যদি রক্ত যায়, কাল বিলম্ব না করে অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। থ্যাংক ইউ অল।